ওইখানে পৌঁছায় দেন। পৌঁছানো সম্ভব না। কেন? যে জঙ্গলের ভিতরে মহিলা থাকে এই জঙ্গলে বাঘ সিংহ হায়না আছে। আমরা এখানে গেলে কেউ ফেরত আসার সম্ভাবনা নেই। তো মহিলাটা কেমনে থাকে কইলেও বলতে পারবো না, তবে থাকে যে এটা আমাদের জানা আছে। তোমার দেখবার মনে চাইলে ওই টিলার উপরে গিয়ে উঠে দেখতে পারবো। মহিলা ওইখানে যেখানে কেউ দেখে না, কেউ যায় না ওইখানে, কিন্তু আল্লাহ দেখায় দুনিয়ার মানুষকে জানাইতে হবে। তো মর্যাদার কথা আল্লাহ জানাইতে হবে, এই জন্য আল্লাহর ওলিকে ওইখান পর্যন্ত নিয়েছে। এবার জঙ্গলে ওই টিলার উপরে গিয়ে তিনি বলেন দেখার আগ্রহ আগে যতটুকু ছিল এখন আগ্রহের পরিমাণ আরো বাড়ছে। অত্যন্ত দুঃসাহস করে গিয়ে টিলার উপরে উঠলাম। উঠার পরে দেখতে পাইলাম ওই প্রান্তে গহীন জঙ্গল, আর জঙ্গলের এক কোনায় পাহাড়ের কাছে ছোট্ট একটা মাঠ, আর ওই মাঠের এক কোনায় পর্দা সহকারে একাগ্রতার সহিত আল্লাহর এক বান্দি নামাজে দাঁড়িয়ে আছে। কোন রকমের অস্থিরতা নাই, অত্যন্ত ধীরে সুস্থিরে নামাজ আদায় করতে আছে। আর ওই মহিলার পিছনে তার বকরিগুলো ঘাস খাইতে আছে। মাঠের চতুর্দিক দিয়ে একদল বাঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মহিলা এবং তার বকরিগুলোকে পাহারা দিতে আছে। দৃশ্যটা দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। শুনুই ভাবতেছে এটা কেমন করে সম্ভব, কেমন করে সম্ভব, কেমন করে সম্ভব। ও মুসলমান, আসলে সম্ভব যদি মালিকরে সন্তুষ্ট করা যায়। কাকে? আর একটু মহব্বতে বলেন না, কাকে? আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি আল্লাহ আমাদের হয়ে যান তাহলে সবই আমাদের। আমার ভাইয়া, আল্লাহর ওলি যদি শেখ আব্দুল ওয়াহিদ বলে যান রাহমাতুল্লাহি আলাইহি, এবার তিনি দেখতেই লাগলেন ইতিমধ্যেই মহিলার নামাজ শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান বাম সালামটা ফিরাইয়া মহিলা সামান্য একটু মাথাটা উপরের দিকে উঠাইয়া সামান্য দৃষ্টি আকর্ষণের জন্য মাথাটা একটু সামান্য উপরের দিকে উঠাইয়া কয়, আব্দুল ওয়াহিদ, তোমার সাথে তো আমার জান্নাতে দেখা হওয়ার কথা, তাড়াহুড়া করে কেন দুনিয়াতে সাক্ষাৎ করতে আসলাম? বুঝলে বুঝলে আরেকটু জোরে কয়। এই জায়গাটার মধ্যে আওয়াজ যদি ফুটে না, জবান যদি খোলে না, আর কবে খুলবেন আমি জানি না। হে আব্দুল ওয়াহিদ, তোমার সাথে আমার জান্নাতে দেখা হওয়ার কথা, তাড়াহুড়া করে কেন দুনিয়াতে সাক্ষাৎ করতে আসলা? ডাক দিয়ে তোমায় মনে জীবনে কোনদিন তুমি আমাকে দেখো নাই, আমিও তোমাকে কোনদিন দেখি নাই, কোনদিন চিঠিপত্র আদান প্রদান হয় নাই, মোবাইল তো ছিলই না, হেলো বলার কোন সম্ভাবনা নাই। হে মাইমুনা, তুমি নামাজে ছিলা, আমি টিলার উপরে, কেমন করে বুঝতে পারলাম আমি এসেছি? কেমন করে চিনতে পারলাম আমি আব্দুল ওয়াহিদ? আমার নাম আব্দুল ওয়াহিদ। ডাক দেখো আব্দুল ওয়াহিদ, চিনতে মোটেও ভুল করি নাই, সামান্য ভুল আমার হয় না। বলে কেন? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো মানুষের রূহ বানাইয়া আলমে আরওয়াহ, রূহের জগতে একত্রিত করে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন বালা হ্যাঁ বলে যে আমরা জবাবটা দিয়েছিলাম। ওই জবাব দেওয়ার সময়ে তুমি আব্দুল ওয়াহিদ আমার একেবারেই নিকটে ছিলা। ওই রূহের জগতে থাকা অবস্থায় আমি তোমাকে ভালো করে চিনে রেখেছি। জবাব দাও, এই মর্যাদা কেমন করে অর্জন করেছ? তুমি নামাজ পড়ো, বকরিগুলো ঘাস খায়, কারোর মধ্যে কোনো অস্থিরতা নাই, টেনশন নাই, বাঘগুলো হামলা করার কথা করে না, তোমাকে তোমার বকরিগুলোকে পাহারা দেয়। মাইমুনা ডাক দেখো আব্দুল ওয়াহিদ লম্বা সময় কথা বলে, আমি আমার ইবাদতের সময় নষ্ট করতে পারবো না। আর আমরা মোবাইলে কথা বলা শুরু হইলে শেষ হয় না। ও মুসলমান, আল্লাহর বান্দী গো, আমি লম্বা সময় কথা বলে আমার ইবাদতের সময় নষ্ট করতে পারবো না। তবে আব্দুল ওয়াহিদ সংক্ষিপ্ত জবাব তুমি শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা
আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন, আল্লাহ নিজেও কিছু দায়িত্ব পালন করেন। বান্দা বান্দির দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, সুন্দর আমল করা। আর আল্লাহর দায়িত্ব হলো ওই বান্দা বান্দির জান মাল হেফাজত করা। ইবাদতের মাধ্যমে আমি মাইমুনা আমার দায়িত্ব পালন করতেছি, বাগরে পাহারাদার বানাইয়া আমার জান মাল হেফাজত করে স্বয়ং আল্লাহ তার নিজের দায়িত্ব পালন করতেছে। তাহলে আসো, জঙ্গলের ভিতরে যদি নেক আমল হয়, আল্লাহ কোনো না কোনো ভাবে দুনিয়ার মানুষকে তা জানায়া তাকে সম্মানিত করবে। তবে শর্ত হলো আমল হতে হবে সুন্দর, আর সুন্দর হবে ইখলাস যত বেশি, আমল সুন্দর হবে তত বেশি। রব্বে কারীম আমাদের সবাইকে এই ভাঙাচোরা কথাগুলো মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে মাফ যেন করে দেন। আমলযোগ্য কথা থাকলে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ।